বেসিক টু অ্যাডভান্সের 7 নম্বর পর্ব। গত 6 পর্বে আমরা ডে বাই ডে আমরা বিভিন্ন HTML এর বিভিন্ন ট্যাগ, স্টাইল, ফরম্যাটিং, কোটেশন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML CSS। কিভাবে আমরা HTML এর মধ্যে CSS কোড ইউজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও অন করি। আমি ভিজুয়াল স্টুডিও অন করলাম। এখানে আমরা একটা নতুন একটা ফাইল নেই, HTML CSS ডট, আর এটা যেহেতু HTML ফাইল আমরা একটা HTML এক্সটেনশন অ্যাড করে দিলাম। ওকে, তো আমরা একটা বেসিক স্ট্রাকচার নিয়ে নিলাম। এখানে মূলত আমরা আজকে আলোচনা করব আমাদের HTML এর যে কয়টা মেথড আছে CSS কোড ইউজ করার HTML এর মধ্যে, সেগুলো দেখাবো। তো HTML এর CSS ইউজ করার জন্য মূলত 3 ধরনের পদ্ধতি আছে, যেটা আমরা আজকে দেখব। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ এই 3 পদ্ধতিতে আপনি আপনার HTML কোডের মধ্যে CSS কোড ইউজ করতে পারবেন। কিভাবে ইনলাইন ইউজ করবেন, কিভাবে ইন্টারনাল ইউজ করবেন, কিভাবে এক্সটার্নাল ইউজ করবেন, সেটা আমরা দেখাবো। আমি একটু জুম করে নিচ্ছি যাতে বুঝতে পারেন সহজে। এটা হাইড করে নেই। ওকে, প্রথমে আমি একটা এক্সাম্পল হিসেবে একটা h1 ট্যাগ নেই। h1 ট্যাগের মধ্যে আমি কোনো একটা কিছু লিখি, ব্লু, এটা দিই হেডিং। ওকে, আচ্ছা, আমি ফাইলটা একটু অন করতেছি, তাহলে আচ্ছা এটা একটু জুম করে নিই। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে ব্লু হেডিং, এটার মধ্যে কোনো কালার কিছুই নাই বা কোনো কিছুই নাই, বা এটার মধ্যে কোনো, এটা একটা নরমাল একটা কোড HTML। এখন এটার মধ্যে আমরা CSS কোড অ্যাপ্লাই করব। তো আমরা যদি আমাদের ভিজুয়াল কোডে চলে যাই, এখানে আমরা যখন কোনো কিছু লিখব, ইনলাইন CSS যখন লিখব, তখন আমরা যে ট্যাগটা শুরু করব, অর্থাৎ যে ট্যাগটা আমরা এখানে অ্যাসাইন করব, অর্থাৎ h1, এই h1 এর স্টার ট্যাগের মধ্যে আমরা মূলত ইউজ করব হচ্ছে স্টাইল, যে ট্যাগটা আর কি। তো আমি স্টাইল লিখি। HTML এ ইনলাইন CSS কোড লিখতে হলে প্রথমে আপনার এই স্টাইল লিখতে হবে, তারপর ইকুয়াল সাইন, তারপর হচ্ছে দুইটা কোটেশনের মাঝখানে আপনি প্রপার্টিগুলো লিখবেন। সাপোজ আমরা চাচ্ছি যে আমরা এই লেখাটাকে একটা নির্দিষ্ট একটা কালার দিব, তাহলে কিভাবে দিব আমি এখানে লিখতেছি। আমরা এর আগে ইউজ করছিলাম কিভাবে কালার দিত, CO, আমরা কালার দিব এইভাবে, কালার দিয়ে সেটা আমি একটা ইন্টার দিই। ইন্টার দিলে আমি এখানে যে কালারটা দিব সেই কালারের নামটা লিখলেই হবে। এর এক্সাম্পল আমরা চাচ্ছি যে এই লেখাটাকে ব্লু হেডিং, এটাকে আমরা ব্লু কালার করতে, তাহলে আমরা এখানে লিখবো যে ব্লু, BLU, ঠিক আছে। আচ্ছা, দিয়ে সেটা আমি এটাকে সেভ করি। তারপর যদি আমরা আমাদের ক্রোমে যাই এবং এটাকে যদি রিফ্রেশ দিই, দেখবেন যে এটা ব্লু হেডিং অর্থাৎ ব্লু কালারের হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, আমরা মূলত এই যে HTML কোডের মধ্যে আমরা জাস্ট স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিছি, এর মধ্যে আমরা কিছু প্রপার্টি নিছি, CSS প্রপার্টি। তো আমরা কালার না দিয়ে আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি। আমরা যদি চাই ফন্ট সাইজ দিতে, সেটা দিতে পারতেছি। আর এক্সাম্পল আমি যদি ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি 50 করে দিই, এবং আমি যদি এটাকে সেভ করি, তারপরে যদি আমি একটু রিলোড দিই, দেখবেন যে এটা আরো বড় হয়ে গেছে। তাহলে কিভাবে ইনলাইন CSS লিখতে হয় এটা বুঝতে পারছেন। আর CSS এর আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্টারনাল CSS আপনার লিখার একটা পদ্ধতি, যেটা আমরা লিখতে হবে আমাদের যে হেড, এই যে স্টার্ট ট্যাগ, আর এটা হচ্ছে এন্ডিং হেড ট্যাগ। তো এই ট্যাগের যে কোনো এক জায়গায় আপনি লিখলেই হবে। তো এটার জন্য আমরা এখানে এক্স্যাক্টলি যেভাবে স্টাইল লিখছি না, ঠিক সেম জিনিসটা আমরা এইখানে লিখব। তো আমি স্টাইল দিয়ে আমি এই স্টাইলের এইখানে আমি মূলত আমার যত ধরনের কোড আছে CSS কোড, আমি এগুলো এইখানে লিখব। এটাকে বলা হয় ইন্টারনাল মেথড। তো আমি একটা দেখি যে আমার এই h1 টাকে যদি আমি চাই যে সেম আগের মধ্যে ব্লু কালার করতে, আমি যদি এখন সেভ দিই, দেখবেন যে এটা নরমাল, কিচ্ছুই নাই, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ব্লু কালার করতে, সেই ক্ষেত্রে আমি এটা কোথায় আছে, এটা হচ্ছে h1 ট্যাগের মধ্যে আছে, তাই না, এই লেখাটা। তো আমি h1 ট্যাগটাকে আমি এখান থেকে আনবো। তো আমি h1 দিয়ে তারপর হচ্ছে আমার এই যে এটা দিতে হবে। আচ্ছা, এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে আমরা প্রপার্টিটা লিখে দেব। কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কালার, তারপরে লিখবো হচ্ছে আমরা এটা
কি কালার করতে চাচ্ছি, আমরা দিয়ে দিলাম হচ্ছে ব্লু। আচ্ছা, ব্লু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে সেভ দিই। তারপর আমি যদি এখন আবার একটু রিলোড দিই, দেখবেন যেটা ব্লু হয়ে গেছে। অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে ইনলাইনে আমরা কিভাবে সিএসএস কোড ইউজ করতে পারি। আরেকটা শিখলাম হচ্ছে কিভাবে আমরা স্টাইল ট্যাগ আমরা হচ্ছে আমাদের যদি হেডের মধ্যে দিয়ে সেখানে আমরা সিএসএস কোড লিখতে পারি। আমি যদি চাই যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা যে বডি, এই যে বডির যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা একটা রেড করে দিতে বা ব্ল্যাক করে দিতে, সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা ইজিলি করতে পারি। আমরা হচ্ছে এটা কোথায় আছে, এই পুরোটাকে কি বলা হয়, এর সাথে আপনার এই পুরোটাকে বলা হয় বডি। তো এই বডির মধ্যে যখন আপনি কোনো কিছু অ্যাড করতে চাবেন, সেই ক্ষেত্রে এই বডি ট্যাগটাকে আপনি নিতে হবে, নিয়ে সেটা আপনি এই সেম ওয়েট দিয়ে তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এর আগে দেখছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি চাচ্ছি যেটাকে ব্ল্যাক করতে বা ব্রাউন, এই যে ব্রাউন। ওকে, তারপর আমি হচ্ছে সেভ দিলাম। আমি একটু রিলোড দিই, দেখবেন যে ব্রাউন হয়ে গেছে। তাইলে সহজেই বোঝা গেছে যে কিভাবে আমরা চাইলে HTML এর যে পেজটা, ওই পেজের মধ্যে আমরা হেড সেকশনে আমরা সিএসএস কোড ইউজ করতে পারি। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল মেথড। আর এটাকে বলা হয় এখানে যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে যে আপনার ইনলাইন মেথড। আরেকটা আছে এক্সটার্নাল মেথড। এক্সটার্নাল মেথডের জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আলাদাভাবে একটা ফাইল ইউজ করব। আমি এখানে একটা ফাইল নিচ্ছি সিএসএস কোড দিয়ে বা স্টাইল ডট, নরমালি সাধারণত সবাই স্টাইল দিয়ে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমরা দেখেন এর আগে যখন লিখছিলাম HTML CSS ডট HTML, অর্থাৎ এই পেজটা হচ্ছে HTML এর একটা ওয়েব পেজ, ঠিক আছে, ডকুমেন্ট। আর আমরা এখন যেহেতু সিএসএস কোড লিখবো, এই জন্য এটার এক্সটেনশন হবে ডট সিএসএস, নট ডট HTML। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমরা স্টাইল ডট সিএসএস আমরা কোনো একটা শীট বানাবো, তখন আমাদের অবশ্যই এটার এক্সটেনশন ডট সিএসএস দিতে হবে। তারপর আমরা এন্টার দিয়ে দিই। আমরা এখানে এটা যেহেতু আমরা তৈরি করছি, এটাকে অবশ্যই আমার এখানে লিঙ্ক আপ করতে হবে আমার HTML এর সাথে। তো আমি এটা কেটে দিচ্ছি, আমার এটার প্রয়োজন নাই। আমি এখানে ওইটা লিঙ্ক আপ করে দেব। তো লিঙ্ক কিভাবে করে, আমরা লিখব যে LINK লিঙ্ক দিয়ে, দেখেন আপনার এই যে লিঙ্ক, এরপর হচ্ছে সিএসএস, এটাতে ক্লিক করলে আপনার একটা অটোমেটিক ফরম্যাট চলে আসবে। জাস্ট আপনি শুধু এখানে এই যে আপনার যে সিএসএস যে ফাইলটা, যেই নাম, এখানে style.css ডিফল্ট ভাবে দেওয়া থাকে। নরমালি এই নামেই করে, আমরা এই নামেই করছি। যদি আমরা অন্য নামে করতাম, আমি যদি দেখি একটু, যেমন এইটা আমি যদি একটু অন্য নামে করি, স্টাইল কোড, তাহলে আমার এইখানে এই যে আমাদের HTML এর যে ফাইল, এই যে লিংক করছি, তাহলে আমাদের অবশ্যই এই নামটা দিতে হবে। এখানে যে নামটা দেওয়া আছে সেটা দেওয়া, এটা অবশ্যই কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। তো আমরা এখানে লিখবো হচ্ছে স্টাইল কোড, তারপর হচ্ছে আমরা যখন সেভ দিব, এখন আমরা এখানে লিখবো আমাদের কোডগুলো। তো আমরা চাচ্ছি, আমরা কি করছিলাম, H1 ট্যাগটাকে আমরা মূলত ব্লু করছিলাম, সেম কাজটা আমরা এখানে করব। H1 দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আপনার কালার হচ্ছে ব্লু। এখন যদি আমরা একটু দেখি, দেখেন এটা ব্লু হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চাই যে সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি এখানে অ্যাড করতে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারি। দিয়ে দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে হচ্ছে আমরা রেড দিয়ে দিই। যদি আমরা রেড দিই, এটা রেড হয়ে গেছে। তাহলে আমরা তিনটা পদ্ধতি জানলাম আজকে, যে HTML এর মধ্যে আপনি কিভাবে CSS অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি তিনটা পদ্ধতি, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো তিনটা পদ্ধতি আপনাদের আজকে আমি দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।